তিনি মর্নিং ওয়াকে বেরোলেই নাকি বিজেপির দুজন অনুগামী বেড়ে যায়। বঙ্গ বিজেপিতে এই নিয়ে নাকি প্রাচীন প্রবাদও রয়েছে। স্পষ্ট বক্তা, খানিকটা ঠোঁটকাটা নেতা, তবে তার কথাবার্তা চালচলনে যা সবথেকে স্পষ্ট তা হলো টিকে থাকার লড়াই। রাজনীতির জমিতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে জানেন যিনি, সেই দিলীপ ঘোষই এবার ধরা দিলেন অন্য এক রূপে। এবার তাকে দেখা গেল গায়কের ভূমিকায়। নিত্যদিনের মতো সোমবার সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখান থেকেই সোজা চিনার পার্কের একটি রেকর্ডিং স্টুডিওতে যান মন্ত্রী। ঝালমুড়ি নিয়ে গান রেকর্ড করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে অন্য মুডে দেখে বেজায় খুশি অনুরাগীরাও। ইতিমধ্যে তার গান রেকর্ডিং এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কবে শোনা যাবে তার গোটা গানটি তা নিয়েও উৎসুক অনেকেই। ভোট প্রচারে পুরুলিয়া সফরে এসে সকলকে চমকে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুটপাতের এক দোকান থেকে ঝালমুড়ি খান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা ২৬-এর রুখা সুখা রাজনীতির মাটিতে অন্য মেজাজ এনে দিয়েছিল, তা যদিও বলাই বাহুল্য। তারপর থেকে বাংলার সুস্বাদু সস্তা খাবার ঝালমুড়ি রাতারাতি হয়ে ওঠে আন্তর্জাতিক। নেদারল্যান্ডে দাঁড়িয়েও মোদির মুখে শোনা যায় ঝালমুড়ি প্রসঙ্গ। বর্তমানে বিজেপির সাংগঠনিক বৈঠক সহ যে কোনো অনুষ্ঠানে ঝালমুড়ি মেনুতে থাকেই। সংগঠন গড়তে ওস্তাদ, জনসংযোগে পটু সেই দিলীপ ঘোষের কণ্ঠে বা শোনা যাবে সেই ঝালমুড়ি গান। ২০১৯-এ বাংলার প্রায় প্রতিকূল মাটিতেও তিনি পদ্ম ফুটিয়েছিলেন। ১৮টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্রভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। ২৪-এর নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হেরে যান তিনি। তারপর দল থেকে যেন কিছুটা দূরে সরে যান। দলীয় কোনো সভা সমাবেশে আর সেভাবে দেখা যেত না তাকে। বছর দুয়েক আগে শৈত্য কাটে। ২৬-এর ভোটে টিকিট পান দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে লড়ে জয়ও পেয়েছেন তিনি। মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। চলতি বছরের মার্চ এপ্রিল থেকে ভোটের ঝক্কি সামলেছেন প্রায় মাস দেড়েক। নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারও করিয়েছিলেন। তীব্র গরমে ঘুরেছেন জেলায় জেলায়। বর্তমানে ব্যস্ততা সামলে নিজেকে সময় দেওয়ার জন্য যেন কিছুটা ফুরসত পেয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার তাই প্রাতঃভ্রমণে সেরে গান রেকর্ড করলেন তিনি। এরপর অবশ্য সময় মতো বিধানসভাতেও পৌঁছে গেলেন। এর আগে ব্যস্ততা সামলে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। সম্প্রতি সবুজ অরণ্য, চা বাগান আর নির্মল পরিবেশের টানে স্ত্রীকে নিয়ে ডুয়ার্সে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দুজনেই। ধূপঝোড়া বিটের গাছবাড়ি এলাকায় হাতি সাফারি করেন দুজনে। কুনকি হাতিদের ফলও খাওয়াতে দেখা যায় মন্ত্রী দিলীপ ঘোষ ও তার স্ত্রীকে। হাই নিউজ নেটওয়ার্ক।